সমস্যা নিয়ে আমাদের কাছে মানে জরিপে দেখা যাচ্ছে যে 15 to 20% কাপল কিন্তু বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন। এবং এটা কিন্তু শুধু আমাদের দেশ বাংলাদেশ তা কিন্তু না, সারা বিশ্বে কিন্তু এই বন্ধ্যাত্বের সমস্যাটা বাড়ছে। এবং আরেকটা জরিপে দেখা যাচ্ছে যে একসময় মানুষ মনে করতো কি যে বন্ধ্যাত্বের সমস্যা মানেই কিন্তু মানে মহিলাদের সমস্যা, কিন্তু আসলে তো এটা ভুল ধারণা। এটা কিন্তু পুরুষ মহিলা বা যে কোনো একজনের কারণে হতে পারে, অথবা দুজনের সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে। এবং ইদানিং যেটা হয়, ইদানিং কিন্তু আমরা ওয়াইফের যে হাজবেন্ডের সমস্যাটা বেশি, এটা কিন্তু খুব বেশি পাচ্ছি। শুধু আমাদের দেশে না, ইউকে ইউএসএ ওদের কিন্তু এটা নিয়ে জরিপ হয়েছে। ওদের মোর দেন 50% কজ কিন্তু মেল ইনফার্টিলিটি, মানে ছেলেদের কারণে সমস্যাটা হচ্ছে। সুতরাং আমি একটা কথাই বলবো, যখন কোনো একটা দম্পতি চিকিৎসার জন্য আসবেন, আপনারা কিন্তু প্রিপারেশন নিয়ে আসতে হবে। আপনারা দুজনেই বিভিন্ন ইনভেস্টিগেশন গুলো করাবেন, দুজনেই চিকিৎসায় শরণাপন্ন হবেন। ঠিক আছে, এটা একটা ব্যাপার। তা আমার এখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার সাথে পুরো টিম যারা আছে, আমরা কিন্তু শুধু এখানে আমাদের এই সেন্টারে কিন্তু শুধু ইনফার্টিলিটি চিকিৎসায় হয়। এবং যত বেসিক যত মানে ট্রিটমেন্ট থেকে শুরু করে যত আধুনিক চিকিৎসা সব কিন্তু এখানে আছে। মানে আধুনিক চিকিৎসা বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি, সেটা হলো একটা আছে আইওআই পদ্ধতি আছে আমাদের এখানে প্রচলিত আছে, আরেকটা আছে আইভিএফ বা টেস্ট টিউব বেবি, যেটা প্রচলিত ভাষায় টেস্ট টিউব বেবি বলা হয়। আরেকটা হচ্ছে আইসিএস ইক্সি পদ্ধতি। সেই পদ্ধতিগুলো আমাদের এখানে রেগুলার প্রতিদিনই হচ্ছে আমাদের এখানে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে হাজবেন্ডের প্রবলেমের জন্য যে অনেকে যে মানে চিকিৎসা নিতে পারছেন, ভাবছেন আমার আর চিকিৎসা হবে না, তো সেই চিকিৎসাটা কিন্তু আমরা এখানে রেগুলারই হচ্ছে। তো অনেক পুরুষ আজকাল আমরা পাই যারা হচ্ছে অ্যাজোস্পার্মিয়া, যেটা একটা খুব মানে কমন একটা টার্ম, যেটা হলো কি, সেটা হলো ওনারা সিমেন লাইসিস রিপোর্ট করে দেখলাম যে ওনার সিমেন লাইসিসে অথবা ব্লিডের রিপোর্টে কোনো শুক্রাণু নাই। সেই পদ্ধতিগুলো কিন্তু আমার এখানে চিকিৎসাটা হয়। সেটা কিভাবে হয়, আমার এখানে একজন ইউরোলজিস্ট আছেন, উনি ওনার অন্ডকোষ থেকে শুক্রাণু ওনার রস সংগ্রহ করে দেখেন যদি শুক্রাণু পাওয়া যায়, পরবর্তী সময় সেটা দিয়ে কিন্তু আমরা আইসিএস ইক্সি পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা চিকিৎসা দিচ্ছি, এবং প্রতিদিনই হচ্ছে আমাদের এসব চিকিৎসা।